মোহাম্মদ ইমাম হুসাইন। আমি চট্টগ্রাম থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে আসছি। আমি মজু চৌধুরী হাট থেকে একটা ট্রলারে উঠছি। সেখান থেকে আমরা 6:15 ওখান থেকে ওই ঘাট থেকে আমরা ট্রলার ছাড়ছি। ছাড়ার পর 8:30 কি 8টা নাগাদ ট্রলারটা একটা চরের সাথে বাজাইয়ে দেয়। সেখানে আমরা প্রায় 2 ঘন্টার মতো অপেক্ষা করছি। অপেক্ষা করার পর 999 ফোন দিয়া আমরা আইনের সহযোগিতা চাচ্ছি। সহযোগিতা চাওয়ার পর কোস্টগার্ড আমাদের কাছে গেছে। তারা গিয়ে আমাদেরকে সকল সুযোগ সুবিধা প্লাস সেবা দিয়ে এক এক করে প্রতি 25 জন করে প্রায় 15 থেকে 20 বার আপ ডাউন করে আমাদের সবাইকে উদ্ধার করছে। তবে আমাদের কথা হচ্ছে এখানে একটাই যে আমরা এই দূর থেকে বাজির উদ্দেশ্যে রওনা দিছি, হয়তো আমাদের কাছে কর্মশেষে টাকা পয়সা অনেক কিছু ছিল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকে যদি এই কোস্টগার্ড আমাদেরকে উদ্ধার না করতো তাহলে হয়তোবা জলদস্যুর হাতে আমরা অ্যাটাক করতে পারতাম, আমাদের একটা ক্ষতি হয়ে যেতে পারতো। আমরা আমাদের পরিবারের কাছে হয়তো যেতেও পারতাম, নাও যেতে পারতাম। তবে আমরা যদিও যেতাম, যদি জলদস্যুর কবলে পড়তাম তাহলে আমরা কি নিয়ে যেতাম তাদের কাছে? আমাদের কাছে কিছুই থাকতো না। তবে এই নিয়ে আমরা সরকারের কাছে বা আইনের প্রতিক্রিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই যে এইরকম সিন্ডিকেটের যে ব্যবসাগুলো আছে এগুলো যেন না থাকে ভবিষ্যতে। আর ঈদ মৌসুমে যাতায়াতের জন্য যেন সুব্যবস্থা করে দেয়। সকল প্রকার সুযোগ সুবিধা ধারা যেন এই দেশের নাগরিক ঠিকঠাক মতো বাড়ি গিয়ে পৌঁছাতে পারে, তাদের বাবা মায়ের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। এইরকম যেন নেক্সট টাইম আর কখনো না হয়। আর বিশেষ করে সব থেকে একটা কথাই বলতে চাই যে কোস্টগার্ড আজকে যেই সেবাটা আমাদেরকে দিচ্ছে এর জন্য আমরা আসলে ওখানে যারা আটককৃত ছিলাম তারা যদি হাজারভাবে শুকরিয়া আদায় করি তাহলে শুকরিয়া হয়তোবা শেষ হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের এই স্যার আমাদেরকে যে হেল্প করছে আর যে সকল প্রকার যে আমাদেরকে মনোবল শক্ত করে দিছে তার জন্য তার কাছে আমরা চিরকৃতজ্ঞ ঋণী। আমরা যতবারই ভেঙে পড়ার চেষ্টা করছি স্যার আমাদের সাহস জুগিয়েছে, মনোবল শক্ত করছে। সে আমাদেরকে এমনভাবেও বলছে যে আপনারা একটা লোক এখানে আটক থাকা অবস্থায় আমি আপনাদের রাইখা পরে যাব না। এতে যদি কালকে দিনও হয় আমি দিন পর্যন্ত আপনাদের সাথে অপেক্ষা করব। এজন্য আমরা সকল যাত্রীবৃন্দ স্যারকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এবং তার কাছে আমরা সকলে চিরকৃতজ্ঞ ঋণী, তাদের সকল সদস্যবৃন্দের কাছে।